হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ও সরি, গুড মর্নিং নয়, গুড আফটারনুন সবাইকে। আমি ঋষি, আমি কলকাতার রাস্তায় বাইক ট্যাক্সিতে কাজ করি, আর সেই কাজের অভিজ্ঞতা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন বাজে 2:28, আর আমি বেরিয়েছি কাজে। আর কাজে বেরোনোর সাথে সাথেই শুরু হয়ে গেছে বৃষ্টি। তো দেখো, অলরেডি আমি একটা ইনড্রাইভে বুকিং অ্যাক্সেস করে রেখেছিলাম, তো প্রায় অনেকটাই সময় লাগছিল, যার কারণে কাস্টমারের লোকেশনের কাছাকাছি যেতে, মানে কাস্টমার লোকেশনের কাছাকাছি চলে এসেছি, আর কাস্টমার ক্যান্সেল করে দিল। আর এদিকে বৃষ্টিও শুরু হয়েছিল। তো চলো, ভাগ্য কপাল দুটোই খারাপ। নেক্সট বুকিং এর জন্য অপেক্ষা করি, মানে প্রথম বুকিং এর জন্যই অপেক্ষা করি। প্রথম বুকিং যেহেতু ক্যান্সেল করে দিল, তো চলো আগে প্রথম বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। A few inches later. তো বন্ধুরা, বৃষ্টি তো কিছুক্ষণ হয়েই গেল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ব্রেক নিতে হলো। তখন বেরিয়েছিলাম 2:28-এ, আর এখন বাজে প্রায় 3:20। যাই হোক, ফার্স্ট রাইডটা তো তোমাদেরকে দেখালাম, ক্যান্সেল করে দিল। এটাই আজকের দিনে আমার প্রথম রাইড। এটাও আমি নিয়েছি ইন ড্রাইভে, যাবে ওই গড়িয়া সাইটের দিকে। পিক আপ লোকেশন আছে 500 মিটার, আর ড্রপ লোকেশন আছে 5.8 কিলোমিটার, এরকম কিছু আছে। আর ভাড়া দেখিয়েছে 86। আর তোমরা এখন আকাশের অবস্থাটা শুধু দেখো, কেউ দেখে বলবে যে একটু আগে বৃষ্টি হয়েছে, মানে রাস্তাঘাট দেখলে হয়তো মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ বৃষ্টি হয়েছে, কিন্তু আকাশের দিকে, উপরের দিকে যদি চাওয়া যায়, তো কেউ বলবে না যে বৃষ্টি হয়েছে। তো আমি যখন বেরোই, হঠাৎই বৃষ্টিটা ওরকমই চলে আসে। তো যাই হোক, গল্প করতে করতে কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলে এসেছি। এখন কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো বন্ধুরা, আজকের দিনের প্রথম রাইড, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। আর টপ লোকেশন আছে, তোমাদেরকে আগেই বললাম, 5.8 কিলোমিটার। 5.8 কিলোমিটারই টপ লোকেশন আছে। ভাড়াও ঠিকঠাক দেখিয়েছে, 86, 86 টাকা ভাড়া দেখিয়েছে। তো বন্ধুরা, প্রথমে তো বেরিয়েছিলাম 2:28-এ, বাড়ির কাছে থাকায় বৃষ্টিটা চলে আসে, আর তখনই কাস্টমার ক্যান্সেল করে দেয় ইনড্রাইভের ভাড়া। তোমাদেরকে তো দেখালাম, বাড়ির কাছে ছিলাম বলেই বাড়িতে চলে এসেছি ভিজে ভিজে। তো এসে আবার ড্রেস চেঞ্জ করে প্রায় 1 ঘন্টা, বৃষ্টিটা একটু কমলো, কমার পরে একটু রোদ্দুর যখন বাড়ালো তখনই বাড়ালাম। তো এখন বাড়ার সাথে সাথে দেখছি আকাশের অবস্থা আরো খারাপ হয়ে আছে। চলো, আজকের আমার বেশি টার্গেট নেই। আজকের আমার 500 টাকাই টার্গেট আছে। তো 500 টাকাও ইনকাম করতে দেয় কি না দেয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো, কারণ আকাশের অবস্থা যা খারাপ বলাই যেতে পারছে না। আবার এক্ষুনি বৃষ্টি আসলো বলে কথা। আর হ্যাঁ, আমার গলার ভয়েসটাকে তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ আমার প্রচন্ড শরীর খারাপ। বিগত কয়েকদিন, আমার আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো বুঝতে পারবে, বিগত কয়েকদিন আমি ভিজে ভিজে কাজ করেছি, যার কারণে ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ। তো দেখো, বলতে বলতে বৃষ্টি চালু হয়ে গেল। এখন জানি না ভিডিও বানাতে পারবো কি পারবো না, তবে কাজ আমি করব, 500 টাকা ইনকাম আমি করব। যদি ভিডিও না বানাতে পারি, তো তোমাদের সবার লাস্টে আমি দেখাবো কত সময় লেগেছে আমার। A few moments later. তো বন্ধুরা, প্রথম যে বুকিংটা নিয়ে আসছিলাম ইনড্রাইভে, তো কাস্টমারকে এখানে লাভিয়ে দিলাম। ওনার হয়েছিল 86, 86 টাকা। তো উনি আমাকে 90 টাকা পেমেন্ট করেছে। আর বৃষ্টি কিন্তু আস্তে আস্তে হতেই থাকছে, আবার বন্ধ হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। তো যাই হোক, ওনাকে লাভানোর সাথে সাথেই একটা বুকিং পেয়ে গেছি ইনড্রাইভে। এটা যাবে যাদবপুরে। ওই পিক আপ লোকেশন আছে 300 মিটার, আর ড্রপ লোকেশন দেখিয়েছিল 5 কিলোমিটার মতো, 70 টাকা মতন ভাড়া দেখিয়েছে। তো চলো, আজকের দিনে এটা দ্বিতীয় বুকিং। আর তোমাদেরকে আমি প্রথমেই বললাম আজকের আমার টার্গেট 500 টাকা। তো 500 টাকা তো ইনকাম করবো, বৃষ্টি হোক আর ঝড় জল যাই হোক। ভিডিও নাও করতে পারি, কারণ যদি বৃষ্টি এসে যায় তাহলে ভিডিও হয়তো করতে পারবো না। এখন আমি আছি আপাতত গড়িয়া স্টেশনের কাছে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমার সাথে কথা বলি। কাস্টমারকে বসিয়ে নিয়েছি, তো চলো এখন কাস্টমারের জব লোকেশনে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা, বাইক ট্যাক্সিতে কাজ করতে গেলে কি কি লাগে, বা কেমন ভাবে কাজ করব, বা পুলিশে কোনো ঝামেলা করবে কিনা। তো তোমরা এরকমই অনেকে প্রশ্ন করছো আমাকে কমেন্টের মাধ্যমে। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, দেখো, বাইক ট্যাক্সিতে কাজ করতে গেলে যদি জিজ্ঞাসা করো যে কি কি লাগে, তো সবার প্রথমে বলি যে লাইসেন্স তোমাদের লাগবেই। লাইসেন্স না হলে তুমি অ্যাকাউন্ট করতেই পারবে না। উবের, র্যাপিডো, ইনড্রাইভ যাই হোক না কেন, লাইসেন্স না হলে তুমি অ্যাকাউন্ট করতেই পারবে না। যদি বলি পুলিশে ঝামেলা, তো দেখো, তুমি যদি কলকাতার রাস্তায় নর্মালি বাইক চালাও, ওটা সাধারণ মানুষের মতন যদি গাড়ি চালাও, যেমন রুলস বা নিয়ম মেনে গাড়ি চালাও, ঠিক তেমনই তুমি একজনকে পিছনে বসিয়ে নিয়ে তেমনই রুলস নিয়ম মেনে গাড়ি চালাবে। যেমন হেলমেটটা বাধ্যতামূলক, গাড়ির কাগজপত্র ঠিক রাখা, লাইসেন্স ঠিক থাকা, তো এগুলো ম্যান্ডেটরি। আর ভয় পেলে কিছু হবে না। যারা অনেকে আছো যে পুলিশে ধরবে, পুলিশ গাড়ি সিজ করে নেবে, দেখো, ভয় পেলে কিছু হবে না। ভয় পেয়ে যদি তোমরা বাড়িতে চুপচাপ শুয়ে থাকো, তোমরা সেই ভয় পেতে থাকো। তোমরা একবার সেই ভয়টাকে কাটিয়ে
রাস্তায় বেরো, তখনই বুঝতে পারবে যে ভয়টাকে কতটাই সোজা। আমিও যখন প্রথম প্রথম কাজে বেরিয়েছিলাম, আমিও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিলাম, সেগুলো কাটিয়ে আমি আজকের অনেক কিছু শিখেছি, হ্যাঁ অনেক কিছু জেনেছি। তো যাই হোক, ভয় পেলে হবে না, যে কোনো কাজে রিস্ক আছে। তোমাদের যদি সত্যি টাকার প্রয়োজন হয়, তোমাদের যদি সত্যি কাজের প্রয়োজন হয়, তো আমি বলবো ভয় না পেয়ে বেরিয়ে পড়ো। আর দেখো, আর একটা জিনিস যেটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতে, দেখো তোমরা অনেকে না ভিডিও দেখ কিন্তু সাবস্ক্রাইব করছো না বা লাইকও করছো না। তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই একটা করে লাইক করে দেবে। কারণ দেখো, তোমাদের একটা লাইক বা একটা শেয়ার বা একটা কমেন্ট, ভালো ভালো যে কমেন্ট করছো তোমরা, সেগুলো পেলে না যারা ভিডিও বানায় শুধু তারাই জানে যে আরো ভিডিও করতে আরো কতটা এনার্জি লাগে, আরো কতটা ভালো লাগে। তো দেখো, একটা ভিডিও শুধুমাত্র তোমরা দেখো 10 মিনিট 5 মিনিটের ভিডিও, কিন্তু ওই যে 10 মিনিট 5 মিনিটের ভিডিওর পিছনে যে কি পরিমাণ পরিশ্রম কাজ করছে সেটা হয়তো তোমরা অনেকে জানো না। আর যারা যারা ভিডিও বানাচ্ছ তারা অবশ্যই জানবে। তো যাই হোক, আমার বলার একটাই উদ্দেশ্য যে দেখো, তোমাদের একটা লাইক বা একটা শেয়ার বা একটা ভালো ভালো কমেন্টে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের অনেকটাই মোটিভেট করে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তো দেখো, গল্প করতে করতে তো দ্বিতীয় প্যাসেঞ্জারটা ড্রপ লোকেশনের কাছে প্রায় চলেই এসেছি। এখন প্যাসেঞ্জারটা ড্রপ লোকেশনে যাই, আর তোমাদের সাথে কথা বলছি। এখানে 69 হয়েছে না, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমার হয়েছিল 69, তো উনি 69ই দিল। তো চলো, 3 নম্বর বুকিং কোথায় থেকে আসে, কত টাকার আসে সেটাই দেখা। আগে 3 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং, যেটা আমি উবেরে নিয়ে নিয়েছি। তো কাস্টমারের পিক আপ লোকেশনটা একটু দূরে আছে, ওই 1.2 কিলোমিটার মতন, আর ড্রপ লোকেশন আছে 14 কিলোমিটার। কাস্টমার যাবে সল্টলেক সেক্টর 3, ভাড়া ওই 140 টাকা মতন দেখিয়েছে। কাস্টমারকে বলতে হবে যে 10 টাকা 15 টাকা বাড়িয়ে দিন। তো জানি না দেবে কিনা, চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ওটিপি কি আছে? হয়েছে? তো বন্ধুরা, আজকের দিনে 3 নম্বর বুকিং, কাস্টমারকে বসিয়ে নিয়েছি। রাস্তা আছে 14 কিলোমিটার, যেটা আগেই বললাম, আর সময় দেখাচ্ছে 40 মিনিট। আর এদিকে আকাশের অবস্থাটা শুধু একবার দেখো, কখনো এই তুমুল বৃষ্টি আর কখন এরকম ঝলমলে রোদ। তো এখন সময় হয়েছে 4:15, কিন্তু আকাশের অবস্থাটা দেখে কেউ বলবে এখন 4:15 বাজে, মনে হবে যেন দুপুর 1টা কি 2টো বাজে। যাই হোক, একটু আগে বেশ ভালো জোরেই বৃষ্টি হয়ে গেল আবার। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে কাস্টমারকে নিয়ে যাই ড্রপ লোকেশনে। আর ড্রপ লোকেশনে গিয়ে তোমাদের দেখাচ্ছি কাস্টমার ভাড়া বাড়িয়ে দেয় কি দেয় না, কত টাকা কি দেয়, সমস্ত তোমাদেরকে বল। অনলাইন হবে 143 হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে লাভিয়ে দিলাম। তো ওনার হয়েছিল 143 টাকা। কত টাকা পেমেন্ট করলো আমি সেটাই তোমাদেরকে এখন দেখাই। তো উনি 142 টাকা পেমেন্ট করলো। হয়েছিল 142.62, কিন্তু পেমেন্ট করলো 142। আর কি হবে। তো চলো, যাই হোক, 4 নম্বর বুকিং, নেক্সট বুকিং কোথা থেকে পাই তাই এখন দেখি। তো এখানে এখন আপাতত দাঁড়িয়ে অপেক্ষা করি 4 নম্বর বুকিং এর জন্য। 4 নম্বর বুকিংটা এলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, 3 নম্বর বুকিংটা লাগানোর পরে প্রায় 20 থেকে 25 মিনিট বসে থাকলাম। তো তার মাঝখানে আমি একটু চা খেয়ে নিলাম। তো যাই হোক, তো অবশেষে 4 নম্বর বুকিংটা পেয়েছি। ছোটই বুকিং, যেখানে 3 নম্বর বুকিংটা লাগিয়েছিলাম ঠিক ওই জায়গা থেকেই পিক আপ হবে। তো আমি একটু এগিয়ে গেছিলাম, 400 মিটার দূরে ছিলাম। তো পিক আপ লোকেশন এখন আপাতত 400 মিটার দেখাচ্ছিল, আর ড্রপ লোকেশন ওই তোমার 3.6 কিলোমিটার এরকম কিছু ড্রপ লোকেশন আছে। ছোটই ভাড়া। তো কাস্টমারের পিক আপ লোকেশনে তো চলে আসছি, এখন কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওটিপি কি আছে? 190। তো চলো বন্ধুরা, আজকের দিনে 4 নম্বর বুকিং, যেটা অলরেডি কাস্টমারকে পিছনে বসিয়ে নিয়েছি। ড্রপ লোকেশন দেখাচ্ছে 3.2 কিলোমিটার, আমি বলেছিলাম 3.5 কিলোমিটার। সময় দেখাচ্ছে 11 মিনিট। তো চলো কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 4 নম্বর প্যাসেঞ্জার যেটাকে নিয়ে আসছিলাম, তো ড্রপ লোকেশনে চলে এসেছে অলরেডি। আর এদিকে আকাশের অবস্থা আবার ঘিরে আসছে খারাপ। অনলাইন হবে 42 হয়েছে। তো যাই হোক বন্ধুরা, র্যাপিডো বুকিং করেছি, কিন্তু কত টাকা হয়েছে উনি সেটাও জানেন। তো এখন যখন ড্রপ লোকেশনে এসেছে, উনি বলছে আমার কাছে টাকা নেই, আমি ভিতর থেকে নিয়ে তো ভিতরে গেল, দেখি ততক্ষণে হয়েছে 42 টাকা। এদেরকে কি বলা উচিত তোমরাই বলো। A few moments later. ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, একটুখানি অপেক্ষা করার পরে কাস্টমার বাড়ি থেকে ফোন নিয়ে এসে পেমেন্ট করে দিল অনলাইনে। বললো ক্যাশ দেবো, তো অনলাইনে করলো। 42 হয়েছিল, 45 পেমেন্ট করেছে। এদিকে আকাশের অবস্থাটা শুধু তোমরা একবার দেখো, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসতে পারে। তো আমার টার্গেট ছিল আজকের 500 টাকা, আর বেরিয়েছিলাম 3:20 নাগাদ। তো প্রথমে বেরিয়েছিলাম তো 2:28-এ, প্রথমের কথা বাদ দাও, বেরিয়েছিলাম 3:20 নাগাদ, ফার্স্ট রাইড যেটা আমি নিই। তো এখনো পর্যন্ত আমি 4টে অর্ডার কমপ্লিট করেছি। তো
প্রথম অর্ডারটা আমার ছিল 90 টাকা, দ্বিতীয় অর্ডারটা 70 টাকা, 3 নম্বর অর্ডারটা 142 টাকা, 4 নম্বর অর্ডারটা 45 টাকা। এবার তোমরা হিসেব করে নাও কত টাকা হয়েছে। তো বাস আর দু একটা অর্ডার কমপ্লিট করবো, করেই বাড়ি চলে যাব। তো আকাশ মনে হয় সাথ দেবে না। যাই হোক, যদি ভিডিওতে দেখাতে পারি তো ভালো তোমাদের, আর যদি না দেখাতে পারি বাড়িতে গিয়ে তোমাদেরকে জানাবো যে লাস্ট পর্যন্ত কত টাকা ইনকাম হলো আর কত সময় লাগলো। এখন আমি আপাতত আছি সল্টলেক সেক্টর 3-তে, এখান থেকে 5 নম্বর বুকিং অ্যাকসেপ্ট করে নিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সেদিনে 5 নম্বর বুকিং র্যাপিডোতে অ্যাকসেপ্ট করেছি। এটাও একটা ছোট্ট বুকিং, ওই 35 টাকা মতন ভাড়া। কাস্টমারের পিক আপ লোকেশন আছে 700 মিটার মতন, আর ড্রপ লোকেশন আছে ওই 2 কিলোমিটারের কাছাকাছি, এরকমই কিছু দেখালাম। তো চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশনে যাই, কাস্টমারকে পিক আপ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। 2945 হয়েছে? তো বন্ধুরা, আজকের দিনে 5 নম্বর বুকিং, ছোট বুকিং। তো প্যাসেঞ্জারকে বসিয়ে নিলাম পিছনে। আকাশের অবস্থা তো একদম খারাপ, তো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে হবে, কারণ এমনি আমার শরীরটা ভীষণ খারাপ। এর আগে ভিজে ভিজে কয়েকদিন কাজ করে, আর এখন শরীরের অবস্থা ভীষণ খারাপ। তোমরা আমার গলার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো। যাই হোক, কাস্টমারের ড্রপ লোকেশন দেখালো 2.1 কিলোমিটার, ওই সময় দেখালো 8-9 মিনিট মতন। চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, এটা কাস্টমারকে লাগাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, 5 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম, অলরেডি কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এসেছি। এখন তোমাদের দেখানোর পালা কত টাকা হয় আর কাস্টমার আমাকে কত টাকা পে করে। 37 হয়েছে। যাই হোক, 37 টাকার বুকিং ছিল এটা, ছোট্ট একটা বুকিং, 37 টাকাই আমাকে পেমেন্ট করলো। তো যাই হোক, নেক্সট বুকিং 6 নম্বর বুকিং কোথায় থেকে আসে তাই এখন দেখার পালা। আর এবারে 6 নম্বর বুকিংটা বাড়ির দিকেই নেবো, নিয়ে যদি আরো একটা দুটো বুকিং নিতে হয় সেটা ওখানে গিয়েই আর নেবো, কারণ বৃষ্টি আসছে। আগে বাড়ির কাছে যাই, তারপরে দেখা যাবে। চলো 6 নম্বর বুকিংটা অ্যাকসেপ্ট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, আজকের দিনে এটা 6 নম্বর বুকিং। আমি তোমাদেরকে বলেছিলাম যে 6 নম্বর বুকিং যেটা নেবো আমি বাড়ির দিকেই নেবো, কারণ বৃষ্টি আসছে, আকাশ অবস্থা খুবই খারাপ। তো দেখো ভাড়াটা এমন এসছে না, র্যাপিডোতে বুকিংটা আমি নিয়েছি র্যাপিডোতে, কিন্তু র্যাপিডোতে বুকিংটা এমন এসছে মানে লোভ সামলাতে পারলাম না, যেটাকে বলা হয়। কাস্টমারের পিক আপ লোকেশন ছিল 60 মিটার মাত্র, মানে একদম কাছেই, আমার পাশেই ছিল। আর ড্রপ লোকেশন আছে 3.7 কিলোমিটার, ওই 12-13 মিনিট মতন রাস্তা। ভাড়া দেখিয়েছে 37 টাকা প্লাস 50 টাকা, মানে বুঝতে পারছো। তো যার কারণেই আমি এই রাইডটা অ্যাকসেপ্ট করি। আর এসব রাইড না অ্যাকসেপ্ট করতে পারলে তাহলে আর কি হলো। আর দেখো, কাস্টমারের পিক আপ লোকেশন এতটাই কাছে ছিল, যার কারণে আমি আর ভিডিওতে দেখাইনি, ভিডিও অন করার সময় পাইনি, কাস্টমার আমার পাশেই ছিল। সেই কারণে বসিয়ে নিয়ে আর তোমাদের সাথে কথা বলতে। চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, কাস্টমারের ড্রপ লোকেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা টোটাল ভাড়াটা হয়। আর উনি যাবে সল্টলেক সেক্টর 5 থেকে সল্টলেক সেক্টর 3-তে। বন্ধুরা, 6 নম্বর বুকিং যেটা নিয়ে আসছিলাম, প্যাসেঞ্জারের ড্রপ লোকেশনে চলে এসেছে। 94 টাকা হয়েছে। তো দেখো বন্ধুরা, 3.7 কিলোমিটার রাস্তা, 94 টাকা ভাড়া হয়েছে। কেন বলছিলাম যে এইসব ভাড়া মিস করা যায় না, এবারে বুঝতে পারলে। তো যাই হোক, আজকের দিনের 7 নম্বর বুকিং যদি দেখো, যদি বাড়ির দিকে পেয়ে যাই 7 নম্বর বুকিং, তাহলে এটাই হবে আমার শেষ বুকিং। আর যদি বাড়ির দিকে না পাই তাহলে হয়তো আর একটা বুকিং নেবো। তো চলো 7 নম্বর বুকিংটা কোথায় থেকে আসে, কোথায় যেতে হয়, 7 নম্বর বুকিংটা নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, 6 নম্বর অর্ডার যেটা আমি নিয়ে গেছিলাম প্যাসেঞ্জারকে সল্টলেক সেক্টর 3-তে, তো ওখানে বেশ 20-25 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, কোনো ভাড়াই আসছিল না। ভাড়া আসছিল তবে উল্টো সাইডে, আর আমি বলেছিলাম বাড়ির দিকে ভাড়া আসলে তবেই নেবো, আর না হলে আমি আর ভাড়া নেবো না। তো যাই হোক, মোটামুটি ওখানে বসে থাকার পরে ভাড়া যেহেতু আসছিল না উল্টো সাইডে, তো আমি ভাবলাম যে সল্টলেক সেক্টর 5-এ আবার ঢোকা যাক। তো আমি আবার খালি গাড়ি নিয়ে সল্টলেক সেক্টর 5-এ চলে এসেছি। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে, কিছুক্ষণ মধ্যে 2 থেকে 3 মিনিট বসে থাকার পরে একটা বুকিং পেয়েছি নিউ আলিপুর। কাস্টমারের পিক আপ লোকেশন দেখাচ্ছিল 600 মিটার আর ড্রপ লোকেশন 18 কিলোমিটার। যাই হোক, আমি কাস্টমারের পিক আপ লোকেশনের কাছাকাছি চলে এসেছি প্রায়। ভাড়া দেখিয়েছিল তোমার এই অর্ডারটায় 175 টাকার মতন, এরকম কিছু ভাড়া দেখিয়েছিল। চলো আগে কাস্টমারটাকে পিক আপ করি, পিক আপ করার পরে তোমাদের সাথে বাকি কথা বলছি। চেঞ্জ করে দিয়েছেন দামনি? তো বন্ধুরা, আজকের দিনের 7 নম্বর বুকিং যেটা কাস্টমারকে আমি অলরেডি পিছনে বসিয়ে নিয়েছি। তো কাস্টমার প্রথম কথা অনেকটা লেটে এসছে, পিক আপ লোকেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার প্রায় 7-8 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তো যখন আমার গাড়িতে বসলো তখন কাস্টমার বলছে যে আমি ওখানে যাবো না, ড্রপ লোকেশনটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। তাই আমি বললাম করে দিন। তো ওনার প্রথম ড্রপ লোকেশন দেওয়া ছিল নিউ আলিপুর, আর এখন সেটা চেঞ্জ করে কালীঘাট করলো। তো যাই হোক, প্রথমে তো দেখিয়েছিল 18 কিলোমিটার, তো এখন সেটা কমে হয়ে গেছে 15 কিলোমিটার। আপাতত আমি কিছুটা চলে এসেছি, 15 কিলোমিটারের সময় দেখাচ্ছে 50 মিনিট। তো চলো আগে কাস্টমারের ড্রপ লোকেশনের কাছাকাছি যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাই। তো এই রাতের অন্ধকারে কলকাতা আইটিসি হোটেল
যেটা আছে সেইটা কেমন লাগে তোমরা শুধু একবার দেখো। যেহেতু আমি মা ফ্লাইওভার ধরবো তাই বেশ ভালো করে দেখতে পাবে। আর তোমাদেরকে আমি একদিন বলেছিলাম যে আমি এটা রাতের মানে লাইট জ্বললে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তো তোমরা জানবে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো একদিন তাকে রাত্রেবেলা দেখাবো কত সুন্দর লাগে কাছে থেকেও। এখন দেখতেই পাচ্ছ আইটিসি কত সুন্দর লাগছে, মানে দেখো ক্যামেরাতে কত সুন্দর লাগছে তো বলতে পারবো না, কিন্তু সামনে থেকে একটা দারুণ লাগছে, দারুণ ভিউ আসছে। আরো যদি এই টাইমে মানে আসা যেত, সল্টলেকের দিকে আসা যেত তাহলে আরো সুন্দর লাগতো। দেখতেই পাচ্ছ। আর মা ফ্লাইওভারে উপরে জ্যামটা একবার শুধু তোমরা লক্ষ্য করে দেখো। চলো এই জ্যাম জটের মধ্যে ভিডিও করতে ভালো লাগছে না, কাস্টমারের ড্রপ লোকেশনে যাই, গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি।